ইউটিউবের সামনে আসলাম যে আমার এই কষ্টের সময় যদি আমার কেউ পাশে থাকে আমার। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একটা সুন্দরী ফুটফুটে আপুকে। তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন কথা না বাড়িয়ে শুনে আসা যাক এই আপুটির কথাগুলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম কি আপু? আমার নাম মিম। মিম? হুম। খালি পারেন ডিম। আপনার গ্রামের বাড়ি কোথায় আপু? আমার গ্রামের বাড়ি ফরিদপুর। ফরিদপুর? হুম। আচ্ছা, ফরিদপুরের আপু মিম, আপনি থাকেন কোথায়? আমি থাকি ঢাকা আশুলিয়া। ঢাকা আশুলিয়া থাকেন? হুম। আচ্ছা, এখানে কে কে থাকে আপনার সাথে? এই যে আমার মা আর ছোট একটা বোন। আপনার মা, আপনার আচ্ছা। ছোট বোন। হ্যাঁ। আপনার ছোট বোন কি করে, আপনি কি করেন, আপনার মা কি করে? আমি সেলাই মেশিনের কাজ করি, আম্মু অসুস্থ, কাজ কাম করতে পারে না, ছোট বোন দিয়ে মাদ্রাসায় পড়াই। আর আপনি কি কাজ করেন বললেন? সেলাই মেশিনের? মেশিনে সেলাই মেশিনের কি কাজ করেন? এই জামা কাপড় বানাই। কি জামা কাপড় বানান? এই মহিলাদের থ্রি পিস, তারপরে ছেলেদের শার্ট পাঞ্জাবি, সব বাচ্চাদের বানাইতে জামা পারেন? কাপড়। হ্যাঁ। কয় টাকা করে পান? আপনার পিস হিসাবে যেমন কাপড় ঠিক তেমন 50 টাকা 100 টাকা। আপনি দৈনিক কত টাকা পান? আর প্রতিদিন দেখা যেতে ভালো কাজ হলে 300-400 টাকা, বা যেমনি কাজ না হয় 200-150। সব সময় তার এরকম কাজ হয় না? হুম। আচ্ছা, তো এখন এই টাকা দিয়ে আপনি কি করেন? এখন এই টাকাতে আমি আমার অনেক কষ্ট করে আম্মুরে ওষুধ পানি খাওয়াই, চিকিৎসা করি, ছোট বোনকে মাদ্রাসায় পড়াই। মানে পরিবার চলে আর কি মোটামুটি। হ্যাঁ। তা এখন এই যে ইউটিউবের সামনে কেন আসলেন? ইউটিউবের সামনে আসলাম যে আমার এই কষ্টের সময় যদি আমার কেউ পাশে থাকে, আমার বিয়ে শাদী করে। বিয়ে শাদী হয় নাই? না, আমার বিয়ে বয়স কত শাদী হয় আপনার? নাই। আমার এই 19 বছর। 19 বছর? হুম। তাহলে তো বিয়ের বয়স হয়ে গেছে নাকি? হ্যাঁ, বিয়ের বয়স তা তো কেউ হয়েছে। প্রস্তাব দেয় নাই বিয়ের? প্রস্তাব তো অনেকেই আইছে। এখন মনে করেন গরিব মানুষ যৌতুকে টাকা চায়, আবার যারা দেখা যায় এলাকা থেকে আসে নেশা পানি করে, তাদের কাছে তো আর বিয়ে বসা যায় না। দেখে শুনে তো আর তাদের কাছে বিয়ে বসা যায় না। হুম। যদি আপনাকে বিয়ে করতে চায় একজন বৃদ্ধ লোক বা একজন আহ, মানে বয়স্ক লোক, বিয়ে বসবেন? বয়স্ক লোক যেমন মধ্যবিত্ত হইলে তাও চলে, আবার একদম বয়স্ক তাগত লাগে তার আমার যায় না। হ্যাঁ, আপনি তো সেটাও তো একটা দেখতে যুবতী মেয়ে। হবে। হ্যাঁ। আচ্ছা, 2 দিন পরে তো বয়স্ক লোক মারা যাবে, তখন তো আপনাকে আবার দ্বিতীয় বিয়ে বসতে হবে, তাই না? হুম। আচ্ছা, তো এখন আপনাকে যদি কেউ বিয়ে করতে চায় তাহলে তো আপনার ফোন নাম্বার দেওয়া লাগবে। আপনার ফোন নাম্বার মুখস্থ আছে? না। মুখস্থ নাই? না। লেখাপড়া করেন নাই? না, লেখাপড়া করতে পারি নাই, ছোটবেলায় আব্বু আরেকটা বিয়ে করে চলে গেছে তো। আচ্ছা, মানে ছোট থেকেই দুঃখের কপাল নাকি? হুম। আচ্ছা, তো আমার হাতে যে নাম্বারটা দিছেন এই নাম্বারটাই কি আপনার নাম্বার? হ্যাঁ। ফোন দিলে আপনি ধরবেন না আমি ধরবো? আমি ধরবো। আপনিই ধরবেন? হুম। আচ্ছা, তো আমি বললে আমার সাথে বলতে পারবেন? হ্যাঁ। আচ্ছা বলেন। 019 09 22 22 39 39 52 52 85। 85। আচ্ছা, নাম্বারটা দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আমি আরেকবার বলে দিচ্ছি, 01922395285। এই নাম্বারে ফোন দিলে এই সুন্দরী সুইট মিষ্টি আপুটির সাথে আপনারা কথা বলতে পারবেন। আর আপু আর কিছু বলবেন? আর কিছু বলবো যে অনেকে আছে ফোন দিয়ে অনেক খারাপ খারাপ কথা বলে, তাদের কাছে বলতে চাই যে যদি আমাকে কেউ সত্যি ভালোবাসে বিয়ে করে, যাতে আমার ফোন দিয়ে খারাপ কোনো কথা না বলে, আর আমার কথা ভুল হলে মাফ করে দেন। আচ্ছা, এটাই। আচ্ছা, ঠিক আছে আপু, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আজ এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।